দেখো পেঁপে গাছটা পড়ে কি আজকে পুরো ভেঙে গেছে, ভেঙে টেঙে। বাহ, কত ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে ভালো লাগে, কিন্তু পুরো বাড়ির জঙ্গল হয়ে যায়। আমার হাজব্যান্ডই সব পেঁপেগুলো কুড়িয়ে নিচ্ছে। প্যাকেটে নিচ্ছে, বললে ব্যাগে নেবে। প্লাস্টিকের প্যাকেটে কি ভুজি আঠা আছে না? অনেকগুলো পেঁপে পড়েছে। পারবো বলো? বড়। এক সপ্তাহ বাদে পড়লে, আর কিছুদিন বাদে পড়লে ভালো হতো। শান্তিতে রোজ করে নিয়ে যাবে। পেঁপে ব্যাকা হোক, ব্যাগের মধ্যে ঢুকাও না, তুমি প্লাস্টিকে কেন নিলে? প্লাস্টিকে নিলাম, আঠা আছে। এতগুলো নাকি থাকো তো, কিছু হয় না। পেঁপের আটা তো জল হয়ে গেল। প্রচুর ভারী বাবা। এই একটা তোমার পিছনে, এই একটা, এই একটা। দাও। পাখিতে খায়নি, সবগুলো পাখিতেই খায়। এত উঁচু হয়ে গেছিল গাছটা। বাঁকা হোক তবু দেশি। ব্যাগটা নিয়ে আসো। কাঠবেড়ালে তো ওই খেজুর খাচ্ছে। ছোট বড় মেজো সেজো, এইগুলোকে দেখলে তো হাসি পাবে। আরে ছোটগুলো ভালো, উপকারী বেশি। এইসব বাচ্চাগুলো। মাংস টাংস রান্না করলে, খাসির মাংস রান্না করলে দিলে একদম সেদ্ধ হয়ে যায়। এই আঠাটাই তো উপকার। কত আঠা পড়ছে দেখো, চপচপ করে। সব পেরো না, সব পেরে নিচ্ছ। কাছে কটা থাক না, টাটকা থাকে। ঠিক আছে, আর এই কটা আছে। দেখো কত ফুল, কি সুন্দর লাগছে। এই ফুলগুলো দেখতে কি ভালো লাগছে। পড়ে পড়ে সব কালো হয়ে গেল। কত বেগুনি ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, বলে জংলি পিটুনিয়া। এত দানা হয় না, ঘিঝিঝ করে বাড়ি, কিন্তু সুন্দর লাগে দেখতে। প্রচুর দানা হয়। ফুল গাছটা পুরো ঝাঁপিয়ে উঠেছে। নীলকণ্ঠ উঠেছে আবারও, কিন্তু দানা তো হচ্ছে না। সমস্যা কি বাত। দেখো পান গাছটার কি অবস্থা আমাদের, পুরো মাটিতে ছড়িয়ে গেছে। ওকে বলছি আম গাছে ওঠ, ও আম গাছে উঠবে না, মাটিতেই ছড়াবে। থাক। চলো। মুক্তার গাছের পেঁপেগুলো বেশ গোল গোল ঘটের মতো দেখতে, কত সুন্দর। আর আমার গাছের পেঁপেগুলো দেখো আঁকা বাঁকা, সরু লম্বা, ছোট বড়। অবশ্য এই গাছটা না, এই পেঁপে গাছটা হচ্ছে ছেলে পেঁপে গাছ। এর পাশে একটা মেয়ে পেঁপের গাছ ছিল, সেটা অনেক আগেই ঝড়ে পড়ে ভেঙে টেঙে গেছে। ওর মধ্যে অনেক পেঁপে হতো। পাশাপাশি দুটো গাছ ছিল, ছেলে আর মেয়ে। তো এটা ছেলে পেঁপের গাছ, কিন্তু এর মধ্যে না দানা হবে না, এটা একটা ব্যাপার। তো কালকে রাত্রিবেলা বাজার করা হয়েছে, আর এই সকালবেলা এখন এগুলো বার করছি। রাতে আর বার করিনি। কি আছে দেখি। এগুলো আনা হয়েছে পুজোর জন্য, বজরংবলির জন্য। কলা আর এখানে আছে, তো এখানে নিয়ে আসা হচ্ছে কলা, আর এখানে আম আছে। বজরংবলী পুজোর জন্য আনা। আর এখানে বলেছিলাম স্টিলের উল আনতে, দাঁড়াও এটাকে নামিয়ে কি কি আছে। চাউমিন, ম্যাগিটা অনেকদিন আমাদের খাওয়া হয়নি, বললাম একটা ম্যাগি নিয়ে আসো। আর একটা সাবান, পেঁয়াজ গ্রেসারিং, স্টিল উল, একটা সর্ষে তেলের প্যাকেট, পাঁচফোড়ন। দাঁড়াও এগুলোতে কি আছে দেখি। এখানে আনা হচ্ছে মটর, এটা হচ্ছে রাঁধুনি, আমার হাজবেন্ড বলে চন্দনী। বাংলাদেশে কি চন্দনী বলে জানি না, এখানে তো রাঁধুনিই বলে, আমার হাজবেন্ড বলে চন্দনী। আর এটা হচ্ছে কাবুলি ছোলা।
ঘরে এমনি মশলা আছে, জিরা টিরা সব আছে, শুধু এই পাঁচফোড়ন আর একটু রাঁধুনিটা দরকার ছিল। এই দুটোই এখন প্রচুর লাগে আমাদের। আর এখানে আনা হয়েছে করলা, পটল, এগুলো কিন্তু ঘরে আছে, আবার আনা হয়েছে। আর আনা হয়েছে নোটে শাক। আসলে নোটে শাকটাই নেওয়ার জন্যই গেছিলো। আর নোটে শাকটা ওই আমাদের করলা দিয়ে রান্না করি, তো ভাবলো করলা ঘরে আছে কি নেই কে জানে, রোজই তো করলা সেদ্ধ খাচ্ছি, কিন্তু করলা অনেকটাই ঘরে আছে, মানে কাঁচা করলা। যখন করলা সেদ্ধ করেছিলাম তার পরের দিনই আবার অনেকগুলো করলা আনা আছে, সেটা ফ্রিজে রয়েছে। তো যাই হোক, করলা দিয়ে এই নোটে শাকটা রান্না করবো। ডাঁটাগুলো মাছের ঝোল টোলে বা ডালে ডালে দিয়ে খেতে ভালো লাগে। আর এই যে পটল আর করলা নিয়ে এসছে এখান থেকে। নোটে শাকটা এরকম হয়ে গেছে, কালকে রাত্রিবেলা তখন তাজা ছিল, তো এই ঘরটা ঠান্ডা ছিল এসির মধ্যে, এসিতেই কেমন ড্রাই হয়ে গেছে, শুকনো মতো হয়ে গেছে। তো আজকে এটা রান্না করে ফেলবো। আর এইগুলো হিমসাগর নয়, এগুলো হচ্ছে আম্রপালি। আমি তো ভাবছিলাম চৌসা মনে হয়, ছোটো ছোটো আম্রপালি। আম্রপালি প্রচুর মিষ্টি হয়। আর এই যে 5টা কলা হচ্ছে বজরংবলির জন্য, আর এই 2টো কলা হচ্ছে আমাদের বৃহস্পতিবার দিন পুজোতে লাগে, তাই জন্য নিয়ে আসা। ততদিনে এটা হলুদ হয়ে যাবে, একটু সবজি সবজি আছে। আর বাড়িতে তো পান আছে গাছে, তো সেটা দিয়ে পুজো দেওয়া হয়ে যায়। আর এখান থেকে আম একটু রেখে দেবো লক্ষ্মী পুজো, মানে বৃহস্পতিবারের জন্য, তো ওই জন্য একসাথে নিয়ে এসেছে। আর আগে হতো কি, কলা নিয়ে আসতো আর পান আনতে ভুলে যেত, তারপরে ওই যে আমি পান গাছটা লাগালাম বাড়িতে। তো এই আছে সবজি। আর আজকে তো অনেক পেঁপে পাড়া হয়েছে, মানে পড়ে গেছে, নিয়ে এসেছি, সেই রান্নাগুলো করব। দেখি কি রান্না করি, নিরামিষ। এই হচ্ছে ব্যাপার। আম্রপালি আমটার বেশ একটা টেস্টও ভালো, একটা সুগন্ধ আছে। আর গত বছর কয়েকটা দানা ফেলেছিলাম, তো গাছ বেরিয়েছে, তো 4-5 বছর লাগে। দিদিদের বাড়িতে একটা আম্রপালির গাছ আছে, আর ওদের বাড়ির গাছের আমগুলো বেশ মিষ্টি। রাস্তায় গেল ঘো ঘো করতে। তো গ্রসারি জিনিসগুলো এখানে রাখি, রান্নাঘরেও স্টিলের ড্রামে রাখি। বিশেষ করে তেলের প্যাকেটগুলো আমি এখানে রাখি। আর এই ট্রলিটার নিচের অংশটা যদি ভারী থাকে তাহলে খুব সুবিধা হয়, তাই জন্য এই ট্রলির মধ্যে টুকটাক জিনিসপত্র রাখি। তো এখন এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি, জানি কয়েকদিনের মধ্যে এগুলো কাজে লাগবে, তবু আপাতত এই জায়গাটায় রেখে দিলাম, কারণ ঘরের মধ্যে ব্যাগটাকে জিনিসপত্রে ভরে যাচ্ছে। আর পান্ডা চাউটাও বেশ খেতে ভালো লাগে, আর আমাদের তো এখন চাউমিন খাওয়া হয় না, তবু নিয়ে আসলাম। ছোট্ট ছোট্ট দেখো, এটাকে খেয়ে ফেলেছি, সব আমগুলোকে খেয়েছি। এই যে এটা বেশ ভালো আছে, আমাকে ফেটে গেছে। তো এবছর তো বড় গাছটাতে আম হয়নি, ছোট গাছটাতে তবু এদিক, মানে ছোট না, একটা মাঝারি গাছ বলতে পারি। তো এই কয়েকটা হয়েছে, সেগুলো এই কলতলাতে পড়ছে। এমনি পাকলে ভালো মিষ্টি। যখন আমি কলতলাতে একটু গাছের জন্যই গিয়েছিলাম, দেখলাম এত সুন্দর গন্ধ আসছে, তখন ভাবলাম না, গাছের আম কয়েকটা কুড়িয়ে নিয়ে যাই, একটু খাবো। মিষ্টি তো আছে, টক তো নয়, খাওয়া যেতেই পারে। আর এই আমগুলো দিয়ে আমি অনেক সময় চাটনি করি পাকা আমের, কিন্তু এবছর আর চাটনিটা করবো না, কারণ হাজবেন্ডও খাবে না, হাজবেন্ডের জন্য বিশেষ করে চাটনি করা। তবুও বলছিল যদি পারো আমটাকে জাল দিও চিনি ছাড়া, কারণ এমনিতেই তো মিষ্টি থাকে, কিন্তু চিনি ছাড়া চাটনি করলে সেই আঠালো ব্যাপারটা আসে না।